এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ। তো যেমনটা তোমরা আগের দিন আমি একটা চিকেন পকোড়ার ভিডিও দিয়েছিলাম, অনেকে তোমরা জিজ্ঞাসা করেছিলে এটা কিসের পকোড়া। তো আমি কিন্তু চিকেন পকোড়া বানিয়েছিলাম, যেটা ভীষণই টেস্টি হয়। আর আমি ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা আজ আমি শেয়ার করি। তো এখানে দেখছো সবার ফার্স্টে আমি বোনলেস কিছু চিকেন নিয়েছি, যেটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমার সুবিধার জন্য। আমার একটু ছোটো ছোটো পকোড়া খেতেই ভালো লাগে। তার মধ্যে ফার্স্টে আমি দিয়ে দিয়েছিলাম আদার পেস্ট, তারপর এর মধ্যে রসুন আর পেঁয়াজ। এটা তোমরা বেটে ফার্স্টে একটু দেবে, কারণ এটা ম্যারিনেশনের জন্য দরকার হয়, বা চিকেনটা না ম্যারিনেট তখনও হয়ে যায় যদি তোমরা আগের দিন চিকেনটা এনে ফ্রিজে স্টোর করে রাখো, তো তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। তো এর মধ্যে আমি এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভীষণ পরিমাণ, কারণ আমি ভীষণ ঝাল খেতে পছন্দ করি। আর অ্যাকচুয়ালি পরের দিন পর্যন্ত তার রিয়াকশান থাকে। যাই হোক, তো এখানে তারপরে আমি একটু চালের গুঁড়ি অ্যাড করে দিলাম, তাহলে না ব্যাপারটা একটু ক্রিস্পি হয়। মানে চিকেন পকোড়াটা একদম একটু সেই মানে কি বলবো, মানে ক্রিস্পি হবে না এরকম চিকেন পকোড়া আমার একদম ভালো লাগে না। আমার একটু ক্রিস্পি চিকেন পকোড়াই ভালো লাগে। তো সেটা আনানোর জন্য আমি এখানে চালের গুঁড়িটা অ্যাড করলাম। বেশি পরিমাণ দেবে না, তাহলে কিন্তু উল্টো রিয়াকশন হবে। মোটামুটি একটা আন্দাজ অনুযায়ী তোমরা দেবে। তোমাদের যদি আন্দাজ একদম না থাকে, একদম বাটি নিয়ে মায়ের কাছে চলে যাও, মারা খুব ভালো আন্দাজ জানে। তো তারপর আমি কিছুটা পরিমাণ বেসন অ্যাড করে দিলাম এর মধ্যে, যেটা ভীষণই দরকার, কারণ শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে কাজ হবে না। তোমার একটা পকোড়ার আকারে করার জন্য বেসনটা কিন্তু ভীষণই একটা ইম্পর্টেন্ট উপকরণ বলা যেতে পারে। তো এখানে আমি কিছুটা পরিমাণ বেসন দিলাম, যদিও বা এইটুকু বেসনে আমার কাজ হয়নি। তারপর যেটা আরও ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করি, কারণ এই তিনটের পরিমাণে কম বেশি করে যেন একটা বেশ পকোড়ার আকারে আসে, সেরকম একটা বুঝে তোমাদেরকে দিতে হবে। তারপর যেটা আমি এর মধ্যে অ্যাড করি সেটা হচ্ছে কুচানো পেঁয়াজ আর কুচানো কাঁচা লঙ্কা। আর কুচানো পেঁয়াজটা আমার ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর এর মধ্যে আমি অ্যাড করি হচ্ছে ধনেপাতা, যেটা ছাড়া আমি চিকেন পকোড়া কখনো ভাবতেই পারি না। আমার বাইরের চিকেন পকোড়া একদমই কোনো দিনও ভালো লাগতো না। আমি নিজের বাড়িতে বানানো আর নিজের হাতের তো আমি সবসময় আমার ফেভারিট। যাই হোক, আমি একদিন চিকেন পকোড়া বানানোর উপকরণটা মেখে রেখে আমি দুদিন ধরে খাই। তো এখানে দেখছো সব কিছু দিয়ে এবার ভালো করে মিক্সড করতে হবে। আর বলে দিই, তোমরা কুচানো পেঁয়াজটা কেউ কেউ চাইলে স্কিপ করতে পারো, বাট আমি দিই, কারণ আমার পেঁয়াজটা একটু মুখে পড়লে আমার বেশ ভালো লাগে, ওই ফ্লেভারটাই আমার খুব ভালো লাগে। তার মধ্যে আমি হালকা পরিমাণে একটু হলুদ দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু লবণটা স্কিপ করেছি। আর ডিম একটা আমি ফাটিয়ে দিই, সেটাও আমি স্কিপ করেছি, বলে দিলাম। লবণটা দিলে যেহেতু জল কাটে, তার জন্য আমি যেহেতু একটা ফ্রিজে স্টোর করব, তার জন্য আমি লবণটা যখন ভাজবো তখন দেবো। আর এর মধ্যে একটা ডিমও তোমরা দেবে সেই আন্দাজ অনুযায়ী। কিন্তু ডিমটা যখন তোমরা দেবে তখন একটু কিন্তু ব্যাপারটা মানে কি বলবো, মানে একটু টাইট করার জন্য তোমরা আর একটু বেসনের মধ্যে অ্যাড করে দেবে। তো এরকমভাবে তোমরা ভালো করে মেখে নিয়ে তোমরা ফ্রিজে স্টোর করতে পারো, দুদিন তোমরা মানে রাখতে পারো। তো তোমরা কিভাবে চিকেন পকোড়া করো অবশ্যই আমাকে জানাবে। তার আগে আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে জিরের গুঁড়ো কিছুটা পরিমাণে অ্যাড করেছি, আর হচ্ছে ধনের গুঁড়ো। এই দুটো দিয়ে তোমরা মেখে গরম গরম চা, কফি, যা খুশি, সেটা লিকার চা হতে পারে, দুধ চা হতে পারে, যেটা খুশি হতে পারে, তোমরা সেটার সাথে কিন্তু খেতে পারো। যাই হোক, বৃষ্টি হলে লোকজন চিকেন পকোড়া আর চা ছাড়া তো আমার চলে না, জানি না তোমাদের কি, বাট বৃষ্টি তো আর বলে কয়ে আসে না, হঠাৎ হঠাৎ আসে, যে কারণে চিকেনটা সবসময় বাড়িতে থাকে না। তো আমি চেষ্টা করি আগের দিন বৃষ্টি হয়ে গেলেও তার পরের দিন আমি পকোড়াটা বানাই। তো এখানেও সেটাই হয়েছে। তো আমি দেখতে পাচ্ছ একদম ফুল একদম মাখা রেডি করে ফেলেছি। আর আমি এরকম করে এটাকে এবার ঢাকা দিয়ে আমি ফ্রিজে রাখবো, কারণ আমি এই প্রসেসটা সকালবেলা করে ফেলি আর আমি সন্ধেবেলা এরকম পকোড়া ভাজি, একদম লাল লাল করে। দেখতে পাচ্ছ কি সুন্দর, জাস্ট এরকম পকোড়া পেলে আর কি চাই। বাইরের কোনো পকোড়াই তোমাদের আর ভাল লাগবে না। আর সাইডে যদি এরকম হয় চা, আর হ্যাঁ, এটা লিকার চা দেখাচ্ছে কিন্তু একদমই লিকার চা নয়, এখনই আমি মিল্কটা অ্যাড করে দিলাম। আরও একটা জিনিস অ্যাড করি, পকোড়া ভাজতে ভাজতে তোমরা এরকমভাবে চা বা কফি কারা খাও আমাকে বলবে। এরকম দুধ চা হবে, আর দুধ চাটা কাপে ঢালার আগে আমার কাপে কিছুটা পরিমাণ আমার কফি ঢেলে নেওয়া চাই। আর তারপরে তার মধ্যে চাটা ঢেলে ওহো এরকম গরম গরম পকোড়া আর তার সাথে কফি। তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো
ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।